প্রভুপাদ হৃদয় অভিলাষ গোরাগান আশা করে তার দিন বাঞ্ছাগল্প তরু বর্ষে কৃপা সিন্ধু এ বর্ষা পতিতানাং পাবনে ভূ বৈষ্ণবে ভো নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু, জয় সাধু বৈষ্ণব, জয় শ্রী মহারাজ, জয় নিত্যলীলা প্রবিষ্ট পরমারাধ্যতম শ্রী গুরু মহারাজ কৃপা সিন্ধু বাবাজি মহারাজের স্বপ্নে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সেই সঙ্গে সঙ্গে আমার নিজ মাতা পিতার চরণ বন্দনা করিতেছি এবং অত্র মহাতে অনুষ্ঠানে, এই মহাহরিবাসের অনুষ্ঠানে আমি শ্রী নবদ্বীপ ধামবাসী, শ্রী নীলাচল ধামবাসীগণ এবং শ্রী বৃন্দাবন ধামবাসীগণের মহাত্মাগণের চরণ বন্দনা করিতেছি। সেই সঙ্গে সঙ্গে অনন্ত বিশ্ব জগৎবাসী শ্রীমান মহাপ্রভু ভক্তগণকে বন্দনা করিতেছি এবং আমার সম্মুখে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বৈষ্ণব মণ্ডলী সবার কাছে আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করিতেছি এবং আমার সম্মুখে উপস্থিত আমার শিষ্য শিষ্যগণ আমার গভীর অন্তরে সর্ব ভালোবাসা তাদের কাছে অর্পণ করিতেছি। এই মহাতি অনুষ্ঠানে শ্রীমান মহাপ্রভু লীলা কথা দিয়া আলোচনা হইবে। আপনারা সবাই অবগত আছেন, আজ মহান হরিবাসর দিবস। আজকে ভগবানের শ্রেষ্ঠ দিন, যে দিনে পার্থিব জগৎবাসীর পরিত্রাণ হয়, যে দিন বা যে অনুষ্ঠান বা যে ব্রত করলে আমাদের আর ভয় থাকে না। কারণ এই মায়ের মৃত্যু জীবে, এই মায়ের মৃত্যু জীবে নেই সত্য কৃষ্ণ জ্ঞান, তাই কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ। আজকে মায়ের মধ্যে জীবের কোনো জ্ঞান নাই তেমন, তাই ভগবান তার এই মহান জ্ঞান আজকে আমাদের কাছে শাস্ত্র রূপে ভগবান আমাদের কাছে লিপিবদ্ধ করিয়াছে। যেন আমরা এই শাস্ত্র দেখি ভগবানের এই মহান মহিমা আমরা জানতে পারি। তাই আজকে এই মহান শাস্ত্র অধ্যয়নের সময় এবং এই মহান ভাগবত পাঠ, আজকে আপনারা জানেন সেই মহান একাদশী, মুখ্যদা একাদশী, যে একাদশী করিলে মুখ্য লাভ হয়ে থাকে, যে একাদশীর মহান মহিমায় আমরা এই মুখ্য লাভ করতে পারি। এই মুখ্য ভগবানের এই মহান মহান মুক্তি মার্গ, তাই এই মহান একাদশী দিনে আমরা এই মহান মুক্তি পেতে পারি। এই ৮০ লক্ষ যদি ভ্রমণ করা জনিত যে অপরাধ আছে, এই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। ৮০ লক্ষ জনে করিয়া ভ্রমণ আসা যার জীবের হল কেন। তাই আমরা ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পরে আমরা যে এই কত না দুর্লভ মনুষ্য জন্ম আজ পেয়েছি, ৮০ লক্ষ জনে ভ্রমণ করিয়াছি, তাহলে চিন্তা করে দেখুন ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পরে আজকে এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম আছে, কিন্তু এই জন্ম কি একবারে হয়েছে না, ৪ লক্ষ বার জন্ম নিতে হয়েছে মানব জন্ম হতে, ৪ লক্ষ বার মানব জন্ম হতে হয়েছে। তবে আজকে আমরা সুন্দর মানব জন্ম, সভ্য জগতের মানব জন্ম, সভ্য জগতের আমরা জীব, সভ্য জগতের আমরা মানব হতে পেরেছি। এই জন্য সংসার মাঝে তাহলে আমার আগের জন্মগুলো শোধন ক্রমে ক্রমে জীবের ঘুচে হওয়া, এই জন্য সংসার পরমেশ্বর চরণ লাভ করা যায়। কি করিতে হয়, কি করিলে ভগবান চরণ প্রাপ্তি হয়, কি করিতে হয়, কি করিলে ভগবান চরণ প্রাপ্তি হয়, কি করিলে আশ্রয় করিয়া ভজে তারে কিছু নাই তেজে আর সব মরে অকারণে। ভগবান চরণ লাভ করতে গেলে সদ্গুরু চরণ লাভ করিতে হইবে। তোমাদের সবাইকে প্রশ্ন কিন্তু করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হইবে। আমি কখনো কোনো ধামে তোমাদের নিয়ে অনুষ্ঠান করতে পারি, কোনো ধামে তোমার আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তেজে আর সব মরে অকারণে, এটাই রাইট এবং এটাই এই প্রশ্নের যথাযথ উত্তর। যদি কেউ বলে ভজন করে লাভ করা যায়, কিন্তু ঠিক হয়, কিন্তু একটু সমস্যা থাকে, গোড়া ধরে আসা হয় না। গোড়াটা যে সদ্গুরু চরণ আশ্রয় করে
সেই গুরুদেবের মহান দয়ায় সাধন করে আমরা ভগবান চরণ প্রাপ্ত হতে পারি। এইবার আশ্রয় করিয়া ভজে তারে কিছু নাই তেজে আর সম্মারো আর সম্মারে অকারণ। আশ্রয় করিয়া ভজে তারে কিছু নাই তেজে আর সম্মারে অকারণ। তার মানে কি, সদ্গুরু চরণ যদি আশ্রয় না করা হয়ে থাকে তবে সেই ব্যক্তির কোনো সাধন ফল প্রসাদ করে না। তাহলে সেই সাধনটা কেমন সাধন হয়? আশ্রয় গ্রহণ করেনি, গুরুচরণ আশ্রয় করেনি এবং গুরুদেবের সঙ্গে কোনো সংস্পর্শ নাই, গুরুদেবের সঙ্গে কোনো যাদন নাই, গুরুদেবের সঙ্গে কোনো গমনাগমন নাই, গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নাই। এই শিষ্যর কি হইবে? আশ্রয় করেছে ভালো সদ্গুরুচরণ, কিন্তু গুরুদেবের সঙ্গে কোনো লিঙ্ক নাই। লিঙ্ক না থাকলে কখনো হবে কি? আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করলে কি রেশন পাবে? সেরকম গুরুদেবের সঙ্গে যদি লিঙ্ক না থাকে কখনো ব্রজধামে যেতে পারে। ওই ব্রজে শুয়ে থাকলেও কোনো লাভ নাই। ব্রজে আপনারা জানেন যে ব্রজে জন্ম, ব্রজের মৃত্যু যদি হয় তাহলে ব্রজ প্রাপ্তি হয়, সবাই এটা জানা আছে। কিন্তু আজকে শুনে রাখুন, ব্রজে যদি মৃত্যু হয়, ব্রজ প্রাপ্তি হয় সত্য, তবে ভগবান চরণে প্রাপ্তি হয় না। ব্রজে যদি কারো মৃত্যু হয়, ওই ব্রজে তাদের জন্ম হয় কিন্তু রাধারানীর চরণ প্রাপ্তি হয় না। রাধা হলো কিন্তু রাধারানীর চরণ পাওয়া কেন গেল না? এর উত্তর কি আছে? উত্তর কি আছে? ব্রজে জন্ম, ব্রজে মৃত্যু হলো, জন্ম যেখানে সেখানে হোক, জন্ম যতটা কর্ম ভালো, যেখানে জন্ম, কিন্তু মৃত্যুরা ব্রজে হয়েছে। কিন্তু এই ব্যক্তি তাহলে রাধারানীর চরণ প্রাপ্তি হবে? ওই রহলীলায় মিশতে পারবে কি? মিশতে পারবে না। কেন? কারণ তার সাধন ঠিক পরিপুষ্ট হয় নাই। সজাতীয় বাসনা বিশিষ্ট বৈষ্ণব সঙ্গ এবং শ্রী রাধারানীর আনুগত্য দিয়ে ভজন করতে পারে নাই, এবং গুরুদেবের সঙ্গে তাদের লিঙ্ক নাই, গুরুদেবের সঙ্গে আদান প্রদান নাই, যার ফলে সেই সাধনটা ম্লেচ্ছ সাধনা আছে। যে ভক্ত গুরুদেবের সঙ্গে কোনো লিঙ্ক রাখে না, গুরুদেবের সঙ্গে যাজন করে না, তার সাধন ভস্মে ঘিয়ে হয়ে যায়। কারণ তার আনানি সাধন হয়ে যায়। কারণ গুরুদেব তাদেরকে ঠিক ভাবে সাধনের অবস্থা জানাবেন। গুরুদেব যদি সাধনের পুঞ্জ না জানান তবে সেই এলোমেলে বিচ্ছিন্ন ভাবে সে বিচ্ছিন্ন ভক্ত হয়ে যায়। এর কাছে একটা শুনে ওর কাছে একটা শুনে কি হয়? জুড়ো ভক্ত হয়ে যায়। তাই জুড়ো ভক্ত প্রাপ্ত হয় না। একটা বাঁধনের মধ্যে থাকতে হবে, দৃঢ়তার মধ্যে থাকতে হবে, সাধনের পুণ্যের মধ্যে থাকতে হবে, তবে সেই রাধারণের চরণ প্রাপ্ত হতে পারে। শাস্ত্রে বলিয়াছেন যে কোন এক গুরুদেবের শিষ্য যদি একজন উদ্ধার হয়, একজন যদি ঠিক ভজনীয় হন, তাহলে আর কজন ওনার দ্বারা উদ্ধার হয়ে যেতে পারে। গুরুদেবের যদি একজন শ্রেষ্ঠ ভক্ত হতে পারে, তার ভজন যদি ঠিক রাগমাত্র হতে পারে, তবে আর শিষ্যগুলো ওই তার সঙ্গে উদ্ধার হতে পারে। এর ব্যাখ্যা কি? তাহলে একজন শিষ্য ভজন সাধন করলো, সে ওই অনেক দূরে, আর নয় শিষ্য বাড়ে নিজের ইচ্ছা মতো সাধন ভজন করলো, সে সাধন স্বেচ্ছাচারী সাধন করলো। তাহলে ওই গুরুদেবের সঙ্গে ওই যে মেন শিষ্য আছে, ওই শিষ্যের সঙ্গে এরা উদ্ধার হতে পারবে কি? পারবে কি? কারণ যে প্রধান শিষ্য আছে তার সঙ্গে লিঙ্ক নাই। তাহলে ওনার যদি বলে দাদা বা দিদি তুমি কেমন ভাই ভজন করছো আমাদের শেখাও, তাহলে সেই যে শ্রেষ্ঠ ভক্ত বা ভক্তা আছে তার সঙ্গে যদি আর শিষ্য লিঙ্ক করে থাকে, তবে সেই সদা সর্বক্ষণ জানাবে, তাহলে মৃত্যুর পরে এই একই সিঁড়িতে উদ্ধার হয়ে যেতে পারে। তাই বলিয়াছে যে ভক্তিযোগ ধন, ভক্তি কৃষ্ণ নাম শরণ ক্রন্দন। কৃষ্ণ বলে কান দিলে সে কৃষ্ণ নাচ মিলে, ধনে কুলে কিছু নহে কৃষ্ণ না বুঝিলে, ধনে কুলে কিছু নহে কৃষ্ণ না বুঝিলে। এখানে সংসার মাঝে অর্থ সামগ্রী বিষয় বৈভব থাকলে কোনো লাভ নাই। কারণ যার যত বিষয় সে তত বিষয়ের মধ্যে ডুবে আছে, সে তত কৃষ্ণ থেকে দূরে আছে। যার যত বিষয় কম তার তত প্রেম ভক্তি লাভ হইবে। তাই কৃষ্ণ বিষয়ে ধনী হওয়া দরকার। এই বাদী বিষয়ে, এই জাগতিক বিষয়ে ধনী হলে লাভ নাই। আমরা সবাই জাগতিক বিষয়ে ধনী হতে চাই। এই জাগতিক বিষয়ে ধনী হলে আমাদের কি লাভ হয়? জাগতিক অর্থে যদি আমরা ধনী হই তাহলে আমাদের কি লাভ হয়?
কি লাভ হয়? জাগতিক অর্থে ধনী হলে কি লাভ হয় বলে কেউ একজন? বিষয় আসক্ত হয়ে পড়ে যায়, কোনো ভজন হয় না। বিষয় আসক্ত হয় এবং জাগতিক অর্থে জাগতিক এই মায়া মোহের যদি আচ্ছন্ন হয়ে সে ভজন করে, তাহলে তার ভজনটা কি হয়? কামনা রাজ্যে চলে যায়, কামনা বাসনার মধ্যে চলে যায়। কারণ কখন কি করব, এখন এই জমি দিতে হবে, এখন এই টাকা ব্যাংকে জমা দিতে হবে, এখন এই বিল্ডিং দিতে হবে, এখন এখানে ফ্ল্যাট করতে হবে, এতজনের ভাড়া দিতে হবে, এই সব কারণে ভগবান বিষয়ের চিন্তা চলে যায়। তাই ভগবান বলিয়াছে যে আমার প্রিয় ভক্তের আমি বিষয় দেই না। ভগবান বলিয়াছে আমার প্রিয় ভক্তের আমি বিষয় দেই না, প্রিয় ভক্তের আমি বিষয় দেই না, আমি বিষয় থেকে তাকে দূরে রাখি। তার কারণ কি? বিষয় দেই না, বিষয় বিষমগতি নাই ভজ ভজপতি, বিষয়ের প্রতি খারাপ। এই বিষয় যত হবে তত ভগবানের চরণ থেকে বহিষ্কার হয়ে যায়। তাই কৃষ্ণ ভক্তের বিষয় থাকে না। তেমন ভগবান বিষয় দেন না। কেন? বিষয় দিলে ভক্ত বিপদে চলে যায়। তাই ভগবান প্রিয় ভক্তকে কখনো ছেড়ে দিতে পারে না। যেমন আমাদের একমাত্র সন্তানকে আমরা শহরে ছেড়ে দেই না, হাত ধরে রাখি, কি জানে কোথায় ফুৎকারে পালিয়ে যায় আর খুঁজে পাবো না, তাই ধরে খুব টাইট করে ধরে একে ছেড়ে রাখা না ছাড়ায়। তাই ভগবান আমাদেরকে ওরকম টাইট করে ধরে রাখেন।